ঠান্ডার ছোঁয়া তো বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, তবে আজ থেকেই যেন ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। এখন ঠান্ডাতে রান্না করতেও খুব মজা লাগছে আর খেতে তো খুবই মজা লাগছে। আমি দুদিন আগে এই রেসিপিটা বানিয়েছিলাম, ফুলকপির পরোটা। আপনাদের সঙ্গে আজকে ওটাই শেয়ার করবো, সাথে একটু চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। তো শুরু করা যাক, চলুন রেসিপি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। তো ফুলকপি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফার্স্টে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটাটা নিয়েছিলাম 2.5 কাপ মতন, আর 1.5 টিস্পুন মতন ওতে নুন দিয়েছিলাম। যে সিম্পল যেমন আমরা পানি দিয়ে নর্মাল রুটির আটা মাখি, ওরকম আটা মেখে আমি রেখে দেবো। আপনারা চাইলে এখানে তেল বা ঘিও একটুখানি অ্যাপ্লাই করতে পারেন যদি চান। তো আমি তো কিছু অ্যাপ্লাই করেছিলাম না, খুব সুন্দর হয়েছিল বড়টা। তাই জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে। ছোট ছোট এক একটা টিপস আছে, ওগুলো আপনাদেরকে বলতে থাকবো আমি, আর অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন। যাই হোক, এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গোল শেপ বানিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্ট করার জন্য, যতক্ষণ না আমার ফুলকপির পুরটা বানানো হচ্ছে, মানে পরোটার ভেতরে যে পুরটা ভরবো সেই পুরটা এবার বানাবো। তো এটাকে একটা সাইডে সরিয়ে আমি রেখে দিলাম। দিয়ে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আমি একটা ফুলকপি দিয়েই বানিয়েছিলাম, মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম। সব কিছু আগে ফার্স্টে অ্যারেঞ্জ করে নিলাম, যা যা দরকার আমার। যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে একবার হলেও আপনারা প্লিজ বানিয়ে দেখবেন, খুব ভালো হয়েছিল। আমি মানে নিজে বানিয়ে খেয়ে আপনাদেরকে বলছি। তো এখানে ফুলকপির ওপরটাতে একটু মাটি মাটি মতন লেগেছিলো, ওই পোর্শনগুলোকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ফুলকপির এক একটা ফুলকে ডিভাইড করে নিয়েছিলাম, কেন কি ফুলকপিটা আমি এখানে গ্রেট করব। আপনারা যারা আমার ভিডিওটা এত দূর দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও আরও ভালোভাবে বানানোর জন্য অনেক মোটিভেট করে। যাই হোক, এখানে আমার ফুলগুলো সব ডিভাইড করা হয়ে গেছে। আর জায়গাটাও খুব নোংরা হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে ক্লিনও করে নিয়েছি। আর ফুলকপির ফুলগুলোকে আমি ধুয়েও নিয়েছি। দিয়ে গ্রেটারটার যে বড় সাইডটা আছে সেই সাইডটা দিয়ে আমি ফুলকপির ফুলগুলোকে গ্রেট করব। কারণ কি ছোটোটা দিয়ে যদি করি তাহলে খুব বেশি মিহি হয়ে যাবে, মুখে একটু একটু দানা দানা যখন থাকে ফুলকপিটা তখন খুব বেশি মজা লাগে। আর তলার যে ডান্ডাটা থাকবে ওটা মোটেও গ্রেট করে নেবো না, ওটাকে আমি ফেলে দিচ্ছিলাম। আপনারাও ফেলে দেবেন যদি করেন। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, আমি আমার 2টো বাচ্চা, আর এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম, ওটাতে 5টা মতন পরোটা হয়েছিল। এবার যদি আপনি আরও বেশি করতে চান তো সেই ওয়াইজ ফুলকপি নিতে হবে। আর যদি ফুলকপিটা বড় হয় তাহলে 5টা নয়, হয়তো 7-8টা পরোটা হবে। যেখানে আমার পুরো ফুলকপিটাই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পুরে দেওয়ার জন্য আরও কিছু জিনিসপত্র কেটে নেবো। তার মধ্যে একটু আদাকে গ্রেট করে নেবো, আর ছোটো হ্যান্ড গ্রেটারটা দিয়ে গ্রেট করেছিলাম, তাতে বাটার দরকার হয় না, খুব সুন্দর মুখে একটা আদা আদা ফ্লেভার আসে। তো এটাকে গ্রেট করা হয়ে গেছে। 1 ইঞ্চি মতন আদা নিয়েছিলাম, গ্রেট করে আমি ফুলকপির সঙ্গেই মিলিয়ে দিলাম। আর কিছু ধনেপাতা কুচি কুচি করে নিয়েছিলাম, কিছু কাঁচা লঙ্কাটা আপনারা অতটাই নেবেন যতটা ঝাল খেতে পারবেন। আমার বাচ্চারা যেহেতু বেশি ঝাল খেতে পারে না, আমি কমই দিয়েছিলাম। আর এবার একটুখানি এটা আজওয়াইন নিয়েছি, মানে জোয়ান যেটাকে বলে, অল্প করে 1/2 টিস্পুন মতন দিয়েছিলাম। আপনারা যদি টিস্পুনে দেন তাহলে 1/2 টিস্পুন দেবেন। আমার এখানে যেহেতু জোয়ানের মধ্যে চামচটা ছোটোই রাখা আছে, তো আমি 1 চামচ মতন দিয়েছিলাম। ওটাকে ভালো করে হাতে করে ক্রাশ করে নিলাম, নিয়ে ফুলকপির সঙ্গেই মিলিয়ে দিলাম। এবারে পুরটা বানানোর পালা। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে ওতে একটু জিরের ফোড়ন দিলাম, ওই ছোট্ট চামচের 1 চামচ মতন জিরে দিলাম। আর একটু হিং দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। ওর মধ্যে জোয়ান আদা সব তো দেওয়াই ছিল। তারপরে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম 1 টিস্পুন মতন, 1/2 টিস্পুন মতন গরম মশলা দিলাম, আর দিলাম 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, আর একটু আমচুর পাউডার দিয়েছিলাম 1 টিস্পুন মতন। আপনারা চাইলে যেটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন, কিন্তু আমি বলবো একবার দিয়ে দেখবেন। আমচুর পাউডারটা দেওয়ার জন্য টেস্টটা খুব সুন্দর হয়। এখানে আমি নেড়ে চেড়ে পুরো ফুলকপির পানিটাকে শুকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এবারে যে ধনেপাতাটা কুচি করে রেখেছিলাম ওটাও লাস্টে মিলিয়ে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ওদিকে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম কম আছে। চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমার একদম নিজের, আমি নিজের মন থেকে মশলা দিই, নিজের মন থেকে বানাই। বেশি মশলা নয়, একদম কম মশলা দিয়ে বানাই, কখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি এখানে পুরটা ভরার জন্য ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছিলাম, জলদি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে গোল্লাগুলো কেটে নেবো আটার। আমাকে না পরোটা জিনিসটা বানাতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আপনাদের মধ্যে কে কী পরোটা খেতে ভালোবাসেন, কী পরোটা বানান আপনারা, আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর এখানে আমার 6টা গোল্লা হয়েছিল মোট আটার, তার মধ্যে 5টাতে পুর হয়েছিল, একটাতে পুর হয়নি। তো এখানে আমি পুর ভরাটা ভালো করে দেখাচ্ছি। ফার্স্টে একটা গোলাকে নিলাম, দিয়ে একটু অল্প করে শুকনো আটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ওটা সাইড থেকে ভালো করে স্প্রেড করলাম। মাঝখানটা বেশি পাতলা করে দেবেন না, সাইড থেকে পাতলা করে করে স্প্রেড করলাম। করে যতটা পুর ভরতে চাই, আমি একটু বেশি করেই পুর ভরি, ভালো করে পুর ভরে চারদিক দিয়ে টিপে টিপে মাঝখানে বুড়ো আঙুল দিয়ে প্রেস করে করে ভেতর দিকে পুরটাকে ঢুকিয়ে দিচ্ছিলাম। আর সাথে সাথে চারদিক থেকে আটাটাকে নিয়ে এক জায়গায় জড়ো করে ভালো করে মাঝখানে জয়েন্ট করে দিলাম। পরোটা বানানোর ক্ষেত্রে এটা কিন্তু একটা পয়েন্ট, আপনার পুর ভরা যত সুন্দর হবে তত সুন্দর হবে আপনার পরোটা সেঁকাটাও। কেন কি, আপনি যদি বেলতে গিয়ে পুর ফেটে বেরিয়ে যায় পরোটা থেকে, তাহলে সেই পরোটা একদম ফুলবেও না, ভালোও হবে না। তো যাই হোক, এখানে আমার সব পুরগুলো ভরা হয়ে গেছিলো। এবার বেলার পালা। বেলার আগে অবশ্যই আমি একটু আটা মাখিয়ে নিয়েছি, শুকনো আটা দিয়ে হাতে করে অনেকটা ফ্ল্যাট করে নিলাম আগে। তাহলে কি হয়, পুরটা চারিদিকে চাড়িয়ে যায়, চাড়িয়ে গেলে বেলাটাও খুব সুন্দর হয়, তখন ফাটে না পরোটাগুলো। তো এখানে আমি ভালো করে বেলে নিচ্ছি। আর বেলার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেন একদম পুরোটা সমান হয়। মাঝখানটা মোটা বা সাইডটা মোটা কোনো একটা হয়ে গেলে পরোটাটা মানে এক জায়গায় কাঁচা থেকে যাবে, এক জায়গায় বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। তো এখানে আমি এবার বেলা হয়ে গেছে, একটা গ্যাসের আঁচটা কম করাই আছে, এদিকে আমি চাপিয়ে দিলাম একটা পরোটা, আর একটাকে রেডি করছি সাইডে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, পরোটার পুর, যে কোনো পরোটায় যে কোনো পুর আপনারা কখনো গরম গরম ভরবেন না। গরম গরম পুর ভরলে ওরকম পরোটার থেকে ফেটে বেরিয়ে যায়। তো আমি এখানে পরোটার এক পিঠ উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এবারে সেঁকে নিচ্ছি ঘি দিয়ে। আপনারা যদি চান তো তেল দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। পরোটাকে একদম কখনোই হাই ফ্লেমে সেঁকবেন না, হাই ফ্লেমে সেঁকলে ভেতর থেকে পরোটাটা যেন একটু কাঁচা কাঁচা হয়ে থাকে। আমি খুব লো ফ্লেমেও দিই না, খুব হাই ফ্লেমেও দিই না, মিডিয়াম লো ফ্লেমে দিই। এই দেখুন কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে, প্রত্যেকটা পরোটা এরকম সুন্দর ফুলেছিল। আমার ফুলকপির পরোটার রেসিপি। যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলির সঙ্গে বানিয়ে খান, যারা বাচ্চাদেরকে বানিয়ে টিফিন বক্সে দিতে চান তারা বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিন, আর যারা সিঙ্গেল আছে তারাও অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।